গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর এই ব্লগটা কিছুদিন আগে আসারই কথা ছিল, কিন্তু আমি আর এডিটিং করতে পারিনি। এত কাজ, যে কোনো ভেকেশনে যাওয়ার আগে অনেক কটা কাজ থাকে, তো ওইগুলোই এক এক করে ফিনিশ করছি। আর এই ব্লগটা তোমরা এখন দেখছো মহালয়ার পরে, কিন্তু আমি এটা শ্যুট করেছি মহালয়ার আগে। তো আজকে পুরো বাড়ির একটা ফাইনাল টাচ দেবো, যেহেতু কি দুর্গামার আসার সময় হয়ে গেছে। আর আমি চাই যখন মহালয়া শুরু হোক আমার বাড়ি একদম পারফেক্ট থাকুক। তো আজকে বুঝি শাওয়ার ডে, তো এই কয়েকটা জিনিস ওর লাগবে শাওয়ার করতে। এই ব্রাশটা, তারপরে এটা ওর শ্যাম্পু, আর কি কি আছে, টুথপেস্ট তো এখনও ব্যবহার করেনি, করাতে হবে ব্যবহার। বাস শ্যাম্পু আর এই ব্রাশটাই শুধু লাগবে। হ্যাঁ বাবু, এটা তোমার বক্স। হ্যাঁ, আর এটা টাওয়েল তোমার। চলো শাওয়ার। আর শাওয়ারের পরে এই প জেলটা ওর পতে লাগিয়ে দিতে হবে। খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি জোর জার করে লাগিয়ে দিই ওকে। চলো, বুঝতে পেরে গেছে মনে হয়। একদম পছন্দ করে না ও চান করতে। টুথপেস্টের গন্ধটা পছন্দ করে কি না, এই যে দেবু দেখ, দেখো দেখো, খেয়ে দেখো একটু। ও ভালো, ও ভালো, খুব ভালো। আচ্ছা, টুথপেস্ট ওরম করে খেতে নেই, ব্রাশ করিয়ে দেবো তোমাকে আমি, ঠিক আছে? হ্যাঁ, ব্রাশ করিয়ে দেবো তোমাকে আমি। তো বুজিকে চান করানো হয়ে গেছে, আর ওর মোটামুটি লোমটাও অনেকটা শুকিয়ে এসছে। এখন আমি একটু ওয়েট ফুড দিয়েছি ওকে, কারণ ও চান করানোর সময় খুব স্ট্রেসড হয়ে যায়, আর ওয়েট ফুডটা খেতে খুব ভালোবাসে। তো ওয়েট ফুডটা খেলে একটু মনটা ভালো হবে ওর। একটু একটু করেই ডিপ ক্লিনিং আগের সপ্তাহ থেকে শুরু করে দিয়েছিলাম, লাস্ট মিনিটে যেন খুব বেশি চাপ না পড়ে সেই জন্য। আর এই কিচেনের চিমনিটা আমি লাস্ট মিনিট ক্লিনিংয়ের জন্যই রেখেছিলাম, কারণ প্রত্যেক দিনই রান্না হয়, আর রান্না করলেই এটাতে তেল জমবে। তো এটা হচ্ছে কিচেনের চিমনির কভার, যেটা আমি এখন অয়েল ক্লিনার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে এটা ব্রাশ দিয়ে ক্লিন করলেই পুরো তেলটা বেরিয়ে যাবে। আমাদের কিচেনের ম্যাক্সিমাম পার্টটাই সাদা, তার উপরে হচ্ছে ওপেন কিচেন, সেই জন্য মেনটেন করে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। কিন্তু এই বাড়িটা যখন আমরা ফার্স্ট টাইম দেখতে এসেছিলাম, আমাদের এই কিচেনটা প্রচণ্ড পছন্দ হয়েছিল, কারণ আমরা ওপেন কিচেনই খুঁজছিলাম। কিন্তু যেটাই দেখছিলাম খুব একটা মনের মতো হচ্ছিল না, ইদার একদম খোলা কাউন্টার টপ পাচ্ছিলাম বা একটা ক্লোজড উইন্ডোর মতো পাচ্ছিলাম। কিন্তু এই কিচেনটা একদম পারফেক্ট লেগেছিল আমাদের, কারণ এনাফ ওয়ালও আছে এই কিচেনটা, যেটাকে আমি সাজিয়ে রাখতে পারি। এই যে ওয়ালটা দেখছো, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ওয়ালস অফ মাই কিচেন, কারণ এটা পুরো কিচেনটাকে খুব একটা ব্রাইট লুক দেয়। সাদার ওপরে এরকম ব্রাইট ওয়াল হ্যাঙ্গিং লাগানোর জন্য, তার উপরে এইটা যেহেতু কি লিভিং রুম থেকে দেখা যায় এই কর্নারটা, এই পুরো লিভিং রুমটাকেও খুব একটা এনহ্যান্স লুক দেয়। আর এই যে ডেকোরেটিভ প্লেটসগুলো দেখছো, এগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। খুব লাইট ওয়েট, সেই জন্য খুব সুবিধা হয় হ্যাং করতে। আর যখন আমি এগুলো প্রায় 2 বছর আগে হ্যাং করেছিলাম, তখন কমান্ড স্ট্রিপের ব্যাপারে আমার কাছে কোনো আইডিয়া ছিল না, নাহলে আমি প্রথমবারই এগুলোকে কমান্ড স্ট্রিপ দিয়েই হ্যাং করতাম। যেমন বাকি এখনকার যে পেন্টিংসগুলো আমার বাড়িতে লাগানো আছে, ওগুলো সব কমান্ড স্ট্রিপ দিয়ে লাগানো আছে। দেওয়ালগুলো না নষ্ট হয় না কমান্ড স্ট্রিপ লাগালে। এমনিতে আমি নেল দিয়ে লাগিয়েছি এগুলোকে। আর রেন্টেড ফ্ল্যাটে নেলস খুব কেয়ারফুলি লাগাতে হয়, অ্যাভয়েড করতে হয় কোনো রকমের ড্যামেজ। তো প্রতিবার যখন আমি এই প্লেটসগুলো খুলি, একটা দুটো করে নেলসগুলো পড়েই যায়। আবার থেকে আমি এগুলোকে ফিক্স করি, আবার থেকে এগুলোকে হ্যাং করি। মনে হয়েছিল খুব অল্প কাজ আছে, তাড়াতাড়ি সেরে ফেলবো, কিন্তু এইসব করতে করতে এত সময় লেগে গেল। ভালো করেছি যে আমি লাঞ্চের ব্যবস্থাটা অলরেডি করে রেখেছিলাম। আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি, রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো চিকেন কারি আর রাইস করে দেবো, এইটা জাস্ট ফিনিশ করবো, তারপরেই আমি লাঞ্চ রান্না করতে লাগবো।
অনেকটা সময় লাগলেও আমার এই বাড়ি সাজাতে গোছাতে আর অর্গানাইজ করতে ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি এটা হবি হয়ে গেছে আমার জন্য। অনেকের জন্যই বাড়ি অর্গানাইজ করা ইজ আ টাস্ক, বাট ফর মি ইট ইজ লাইক আ মোটিভেশনাল ফ্যাক্টর। স্পেশালি যখন পুরো কাজটা কমপ্লিট হয়ে যায় তখন ভীষণ ভালো লাগে। আর কিচেন তো মানে আমার আনঅর্গানাইজ কিচেনে কাজ করতে একদম পছন্দ হয় না। আমি রান্না করার আগে যদি একটুখানি আনঅর্গানাইজ থাকে কিচেনটা, সেটাকে আমি প্রথমে ক্লিন করি, তারপরে আমি কুকিং করতে লাগি। জানি কুকিং করার সময় আবার থেকে জিনিসপত্র এদিক ওদিকে হবে, কিন্তু ক্লিন জায়গাতে কোনো কাজ স্টার্ট করার মোটিভেশনটাই আলাদা। লাস্ট উইক যখন আমি ক্রোকারি সেকশনটা অ্যারেঞ্জ করছিলাম তখন এই গ্লাস জারটা আমি খুঁজে পাই। অনেক দিন আগে কেনা হয়েছিল, খুব একটা ইউজ করা হয়নি, তো আমি ভাবছি এখন ইউজ করতে লাগবো। কি সুন্দর দেখতে দেখো, কপারের ট্যাপ, তার সাথে এই কপার কালারের লিডটা, এর সাথে একটা স্ট্যান্ডও আছে যেটার ওপরে এই জারটাকে প্লেস করা হবে। তো আমি এটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আজকে আমি এটাতে ডিটক্স ওয়াটার বানিয়ে স্টোর করব, আর এবার থেকে এটাকে আমি ইউজ করতে লাগবো। ইউজুয়ালি আমি যখন ডিটক্স ওয়াটার বানাই তখন অনেক কিছু ওটাতে অ্যাড করি। লেমন, কিউকাম্বার, মিন্ট লিফের সাথে জিঞ্জার আর চিয়া সিডসও অ্যাড করি, যেটা খুব এফেক্টিভলি কাজ করে। কিন্তু আজকে ডিটক্স ওয়াটারটা যে সিম্পল বানাচ্ছি, 3টে ইনগ্রিডিয়েন্টই ইউজ করছি, মিন্ট, লেমন আর কিউকাম্বার। আর এটা 5 লিটারের জার, তো অনেক কোয়ান্টিটিতে ডিটক্স ওয়াটারটা এটাতে তৈরি করা যাবে। তো আমার মনে হয় এটা বার করে ইউজ করাটাই খুব ভালো একটা আইডিয়া পেয়েছি আমি, যেখানে ভালোভাবে আমরা ডিটক্স ওয়াটারটাকে কনজিউম করতে পারবো। তো আই এম ফাইনালি ডান উইথ মাই ফুল ক্লিনিং। আর এখন আমার বাড়ি হচ্ছে কমপ্লিট, পুজো রেডি, লাঞ্চ রান্না করব, সেই জন্য এই চিমনি কাভারটাও শুকিয়ে গেছে, লাগিয়ে দিয়েছি। কিভাবে পরিষ্কার হয়েছে দেখো, একদম সাদা হয়ে গেছে। আর গতকাল আমি বাড়ির সব ম্যাটসগুলোকে ধুয়ে দিয়েছিলাম, তো একটা ফ্রেশ ম্যাটও কিচেনে আমি দিয়ে দেবো। আর লাস্ট একটা কাজ বাকি হচ্ছে, সেটা হচ্ছে এই উডগুলোকে পলিশ করা। তো এটাকে পলিশ করার জন্য আমি বেবি অয়েল ইউজ করি। কালকে আমি এগুলোকে পরিষ্কার করেছিলাম, আজকে জাস্ট বেবি অয়েলটা লাগিয়ে পলিশ করে দেবো। এটাতে কি হয়, এই উডগুলোতে একটা শাইন থাকে, প্লাস পুরো কিচেনটাতেও খুব সুন্দর একটা হালকা গন্ধ আসে। তো আমি যাচ্ছি এখন স্যালুনে, রেডি হয়ে গেছি, হেয়ার কালার করাতে যাচ্ছি, সাথে আমি কেরাটিন ট্রিটমেন্টও করাই, যেটা বছরে আমি একবারই করাই। এখন যদি দেখো তাহলে এটা মানে ট্রিটমেন্টটা একদমই চলে গেছে, হেয়ারটা খুবই ফ্রিজি হয়ে গেছে। তো সেই জন্য আর এই পুরো জিনিসটা করতে অনেকটাই সময় লাগে। তো মোটামুটি এখন বেরোচ্ছি, এখন বাজছে 4টে, তো ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। আর তোমাদেরকে আমি ওয়াশের পরে দেখাবো, যেটা আমি মানে ওটা একদিন পরে ওয়াশ হবে। তো নেক্সট ব্লগে মানে প্রপারলি আমার হেয়ার ডু ট্রিটমেন্টটা দেখতে পাবো। প্রথমে প্ল্যান ছিল কি আমি ট্যাক্সি করে যাব, কিন্তু যেই আমি অ্যাপার্টমেন্টের গেট থেকে বেরোলাম দেখলাম দূর থেকে বাসটা আসছে। আর কি দেখে আমাকে, দুবাইতে মেট্রো আর বাসে ট্রাভেল করা ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্ট ওয়ে অফ ট্রাভেলিং। আর যদি বাসের জন্য ওয়েট না করতে হয় তাহলে তো আরোই ভালো। আর এই দেখো রাস্তায় আস্তে আস্তে কি জোরে বৃষ্টি পড়তে লেগেছে, একদম এক্সপেক্ট করছিলাম না এই বৃষ্টিটা, খুব ভালো লাগছে। সকাল থেকে একটু মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি ডেফিনেটলি এক্সপেক্ট করছিলাম না, কারণ কি এই মাসে তো দুবাইতে বৃষ্টি হয় না, যা বৃষ্টি হয় সব ডিসেম্বর টু ফেব্রুয়ারির মাঝেই বৃষ্টি হয়, তবুও খুব ভালো লাগছে। আর এই দেখো বাস থেকে নামতে নামতেই বৃষ্টি ফিনিশ, আর এখানেই বাসটাকে আমাকে ড্রপ করলো, আর এখান থেকে জাস্ট 5 মিনিটেই আমার স্যালুনটা।
সেলুনের পুরো হেয়ারডুর প্রসিজারটা আমি শর্টস বানিয়েছি, ইনফ্যাক্ট দুটো শর্টস বানিয়েছি। ওয়াশের পরে কেমন লাগছে ফাইনাল লুকটা ওটাও শর্টসেই আছে। বাস বাড়ি পৌঁছতে পৌঁছতে বেশ দেরি হয়ে গেছে, এসে বানালাম চা। আর এবার আমি আর সুদীপ একটু রিল্যাক্স করে বসে চা খাবো। আর বাস আজকের ব্লগটা আমি এখানেই ফিনিশ করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। আর এবার যখন দেখা হবে তখন ইন্ডিয়াতে দেখা হবে। তাহলে তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর আমার ব্লগগুলো দেখতে তোমাদের যদি ভালো লাগছে তাহলে নিশ্চয়ই লাইক করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে ওটাও করো। তাহলে ভালো থেকো, আবার দেখা হবে। শুভ মহালয়া অ্যান্ড বাই বাই।